26/11 চক্রী হাফিজ সঈদের যোগ ছিল পেহেলগাঁও হামলাতেও। পেহেলগাঁও হত্যাকাণ্ডে মামলায় লস্কর প্রধানের বিরুদ্ধে চার্জশিট দিল এনআইএ। ইউএপি এর বিভিন্ন ধারায় মামলা রুজু 26/11 মুম্বাই হামলার মূল ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে। ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং ষড়যন্ত্রের অভিযোগেও মামলা হয়েছে হাফিজের বিরুদ্ধে। 2025-এর 22শে এপ্রিল পেহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেই হামলার দায় স্বীকার করেছিল লস্করের ছায়া সংগঠন টিআরএফ। পরে নিজেদের অবস্থান থেকে সরে আসে তারা। পেহেলগাঁও হামলার সঙ্গে তাদের কোনো যোগ ছিল না বলে দাবি করে টিআরএফ। তারপরেই পাকিস্তানের মাটিতে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার ঘাঁটি গুড়িয়ে দেয় অপারেশন সিঁদুর। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে লস্করের ঘাঁটি মার্কাজ তৈবা তছনছ করে দেয় ভারত। উড়িয়ে দেওয়া হয় ওসামা বিন লাদেনের আর্থিক সাহায্যে গড়ে ওঠা লস্করের বিরাট ক্যাম্প। হাফিজ সঈদের জঙ্গি সাম্রাজ্য গুড়িয়ে দেয় ভারতীয় সেনাবাহিনী। 26/11 চক্রী হাফিজ সঈদের যোগ ছিল পেহেলগাঁও হামলাতেও। পেহেলগাঁও হত্যাকাণ্ড মামলায় লস্কর প্রধানের বিরুদ্ধে চার্জশিট দিল এনআইএ। ইউএপি এ বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে 26/11 মুম্বাই হামলার মূল ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে। ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং ষড়যন্ত্রের অভিযোগেও মামলা হয়েছে হাফিজ সঈদের বিরুদ্ধে।